হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন আমার ঠাকুরের আসন সাজানো তোমাদেরকে দেখানো হয় না, তো ভাবলাম আজকে দেখিয়ে নিই। আসলে তোমাদেরকে আমার ঠাকুরের আসন সাজানো দেখাতে ভীষণ ভালো লাগে, তার কারণ আমি জানি তোমরা সবাই আমার ঠাকুরের আসন সাজানো ভীষণ পছন্দ করো। সেটা তো আমি আমার যে ভিডিওর কমেন্টগুলো থাকে সেই কমেন্ট পড়েই বুঝি। তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে, আর এখানে আমি বানিয়ে নিচ্ছি সুজির উপমা। সুজির উপমা আমি বাদাম ছাড়াই বানাই, তোমরা দেখেছো আগে যতবার আমি সুজির উপমা বানিয়েছি। আসলে মামুনি বাদাম দিয়ে কোনো কিছু খেতেই ভালোবাসে না, তো তার জন্য বাদাম দিই না। তো আমি অনেক দিদিভাইয়ের ভিডিওতে দেখি সুজির উপমা বা চিড়ার উপমা বাদাম দিয়ে বানায়। তো আজকে আমারও ইচ্ছা হলো বাদাম দিয়ে সুজির উপমা বানাই। তো এই যে বানিয়ে নিয়েছি। তারপরে এখানে বানিয়ে নিচ্ছি পটলের দোরমা। তবে দোরমাটা আমি শুধু ভাজছি, পুরো প্রিপারেশনটা মামুনিই বানিয়েছে। এখানে সোয়াবিনের পুর দেওয়া হয়েছে, সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে কুচি করে নিয়েছে, তার মধ্যে আদা বাটা জিরা বাটা দিয়ে যেরকম বানাই আর কি সেরকম বানিয়ে নিয়েছে। পরে এর মধ্যে চিজ অ্যাড করে ভেতরে ঢুকিয়ে তারপরে এরকম করে ভেজে নেওয়া হচ্ছে। মামুনি এই পটলের দোরমাটা কিন্তু দারুণ বানায়। তারপরে এখানে বানিয়ে নিচ্ছি সোয়াবিন। আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ রান্না বান্না হচ্ছে। আর আজকে হচ্ছে আমার এক কাকু আর আমার এক খুড়তুতো বোন আমাদের বাড়িতে আসবে। তার কারণ হচ্ছে জেঠুর পেসমেকার বসেছে, তোমাদেরকে তো আগেই বলেছিলাম, তো তার জন্য জেঠুকে আর কি দেখতে আসছে। তো আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, আর আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ, তো তার জন্য সবই নিরামিষ রান্নাবান্না করি আজকে খাওয়ানো হবে। তো পটলের দোরমা আর পনির আলুর তরকারি তো তোমাদের দেখালামই। আর এখানে দেখো মুগ ডাল আর মটর ডাল মিক্সড করে বানিয়েছি, আর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি হচ্ছে কসুরি মেথি। এই ডালটা আয়ুষ খেতে ভীষণ ভালোবাসে, বেশ ঘন হবে আর কসুরির মেথির একটা স্মেল ছাড়বে। তারপরে দেখো এখানে বানিয়ে নিচ্ছি চাল পটল। আর চাল পটল হচ্ছে আয়ুষের ভীষণ ফেভারিট। সেটা পেঁয়াজ রসুন দিয়ে বানাই কিংবা নিরামিষ, ও ভীষণ ভালোবাসে চাল পটল খেতে। তবে নিরামিষটাই আমাদের বেশি বানানো হয়। ও শুধু চাল পটল না, চাল দিয়ে ফুলকপি দিয়ে কিংবা চাল দিয়ে থোর কিংবা চাল দিয়ে মাছের মাথা দিয়ে যাই বানাই না কেন আয়ুষ কিন্তু ভীষণ পছন্দ করে। তো আজকে কাকুরা এসেছে কিন্তু নিরামিষ খাওয়াতে হবে বলে একটু কেমন কেমন লাগছে, তার কারণ হচ্ছে আমরা তো বাঙালি, আর বাঙালিরা নিরামিষ খাওয়াবো আত্মীয় স্বজনদের, সেটা একটু মনটা একটু খারাপই হয়ে যায়, তাই না? বাঙালিদের তো নামই আছে মাছে ভাতে বাঙালি। তো মাছ না হলে মনটা একটু উসখুস করে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আজকে আমাদের নিরামিষ, তো নিরামিষই রান্না করলাম। আর এখানে দেখো বানিয়ে নিয়েছি হচ্ছে ঝিঙা পোস্ত। পোস্ত তো আমাদের প্রায় প্রত্যেক দিন হবেই, তোমরা জানোই, তোমাদেরকে আগেই বলেছিলাম। আর পোস্ত যেটা দিয়েই হোক না কেন আমাদের তো ভীষণ ভালো লাগে, সে যেই সবজি তার মধ্যে দেওয়া হোক না কেন। তারপরে এখানে বানিয়ে নেওয়া হয়েছে দেখো আমের চাটনি, পাকা আমের চাটনি। আর এই আমটা হচ্ছে জেঠুর গাছের, তো জেঠুর গাছের আম দিয়ে আজকে পাকা আমের চাটনি করা হলো। তো আমার কিন্তু ওই কাঁচা আমের পাতলা একদম ঝোল তোমাদেরকে দেখিয়েছিলাম একবার, সেই রকম খেতেই বেশি ভালো লাগে। আর এই রকম পাকা আমের চাটনি খেতে হচ্ছে পাপা ভীষণ পছন্দ করে। তো আজকে যেহেতু পাকা আম ছিল, তো তার জন্য পাকা আমের চাটনি করা হলো। এই হলো আজকের মেনু। তোমাদেরকে তো বললামই যে আমার এক কাকু আর বোন আসবে, এই যে চলে এসেছে, আর আমরা সব বসে গল্প করছি। শ্যামল কাকু আর ওই হচ্ছে আমার বোন তুতান। আর শ্যামল কাকুরা এসেছে দুর্গাপুর থেকে, ও এসছে হচ্ছে সকাল 8:30টার সময়। আর ওদের তো আসার কথা ছিলই, কিন্তু হঠাৎ করে আমি 8:30টার সময় দেখছি, 8:30 না 8:15 নাগাদ দেখছি আমাদের বাড়িতে স্কুটি ঢুকছে। আমি তো দৌড়ে গিয়ে দেখছি কে ওটা, দেখি ও বাবা, ওরা দুর্গাপুর থেকে বর্ধমান স্কুটি নিয়েই চলে এসেছে। তো আমি তো প্রথমে অবাক হয়ে গেছিলাম। আর এই কাকু তো ভীষণ গল্প করতে ভালোবাসে, আর আমার বোনও ভীষণ গল্প করতে ভালোবাসে। তো 4 বাড়ি ঘুরে তারপরে খাওয়া দাওয়া করে এখন ওরা চলে যাচ্ছে। 4 বাড়ি মানে আমাদের বাড়ি, জ্যাঠার বাড়ি, কাকার বাড়ি আর পিসির বাড়ি, আমাদের তো সবেই একসাথেই বাড়ি, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই কাকু দেখো ভীষণ ধুতি পরতে ভালোবাসে। কাকু বিশেষ সময় মানে বাড়িতে নর্মাল যখন একটু বেরোয় টেরোয় তখন কিন্তু ধুতিই পরে, মানে বাঙালিয়ানা এই কাকুই এখনও পর্যন্ত বজায় রেখেছে। আর দুর্গাপুর থেকে আমাদের বাড়ি ধুতি পরেই চলে এসেছে, আমরা তো এই নিয়ে অবাক হয়ে গেছিলাম। তো ভালোই লাগে তাই না, আজকালকার দিনে ধুতি কেই বা পরে। আর এই যে কাকু, আর ওরা যখন বেরোচ্ছে তখন কিন্তু ওই
4টে বাজছিল আর বৃষ্টি শুরু হয়েছে। দেখো 1-2 ফোঁটা। আমরা তো টেনশানে পড়ে যাচ্ছি, কেননা বর্ধমান থেকে দুর্গাপুর অনেকক্ষণই টাইম লাগবে স্কুটি নিয়ে যেতে। তো চলে যাচ্ছি, আমাদেরও মনটা একটু খারাপ লাগছে। সারাটা দিন বেশ ভালোই কাটলো। তো খাওয়া দাওয়া হলো, গল্পগুজব সব হলো। আর বাড়িতে লোকজন আসলে চলে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়, তাই না? আর ওই যে দেখাচ্ছে আম নিয়ে যাচ্ছে। তো ওই যে আঙ্কেল জেঠুর বাড়ির আম দিয়েছে, সেই আম নিয়ে যাচ্ছে। তো এই যে আমরা এখন বাই করার জন্য গেটের মধ্যে যাচ্ছি। ওরা চলে যাওয়ার পরে শুরু হয়েছে বৃষ্টি। তোমাদেরকে তো দেখালামই যে 2-3 ফোঁটা করে পড়ছিল ওরা যখন যাচ্ছিল। আর কিছুক্ষণ পরে একদম পুরো চারপাশে দেখো বৃষ্টির জলে ভরে গেছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে কত বৃষ্টি হয়েছে। আর ওরা তখন রাস্তাতেই ছিল যখন এরকম ঝমঝম করে বৃষ্টি নেমেছিল। আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, তবে বৃষ্টি আরও জোরে পড়ছিল, এখন একটু কম হয়েছে বৃষ্টিটা। তো সারাদিন তো ভালোই কাটলো, রান্না বান্না গল্প গুজব তার সাথে এইরকম বৃষ্টি। তো তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও কমেন্টে। আমাদের এদিকে তো ভীষণ হারে বৃষ্টি হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে তো জানাবেই। আর অনেক নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি সময় মতো ঠিক তোমাদের পরিবারে চলে যাব। আর যদি নতুন বন্ধুদের বলতে যে যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এই পর্যন্তই।